এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, আবারও হাজির হলাম মুনমুন কিচেন ব্লগে আরেকটি সহজ রেসিপি নিয়ে। দৈনন্দিন জীবনে রোজকার যে সহজ রেসিপিটি হয়ে থাকে প্রত্যেকের ঘরে প্রায় অ্যাভেলেবেল, তো সেই রেসিপিটাকে নিয়ে আমি হাজির হলাম। পটল ভাপা আজকের রেসিপি। গুড আফটারনুন, প্রত্যেকে স্বাগত জানাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ রাখা আছে। এখানে পটল ভাপার রেসিপিটির জন্যে বেশ কয়েকটা পটল আমি ধুয়ে ফ্রেশ করে রেখেছি, আর এভাবে ছালটাকে ছাড়িয়ে রেখেছি। পটলে দুটো দিক কিন্তু সামান্য মাত্রা একটু চিড়ে রেখে দিয়েছি, যাতে গ্রেভিটা ভালোভাবে যেতে পারে। তো চলুন আর কি কি উপকরণ রেখে দেওয়া আছে সেটা দেখে নেওয়া যাক। এই সহজ রেসিপিটির জন্যে এখানে আমি হাফ খুলি নারকেল কুচিয়ে রেখেছি, আর 8-10টা কাজু বাদাম রাখা আছে, আর রেখেছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, ব্যাস এইগুলো, আর কাঁচা লঙ্কা, সামান্য মাত্রা আদা তো দিতেই হবে। প্রথমে এই রেসিপিটির জন্য আমি ওভেনে একটা কড়াই রেখে দিয়েছি। এখন আমি বেশ কিছুটা জল দিয়ে নেব। এখন কেটে রাখা পটলগুলোকে আমি একটু স্টিম করে নেব। 5-7 মিনিট মতন একটু স্টিম করে একটু ঢেকে রেখে দিলাম। 5-7 মিনিট পর আবারও আসছি। এখন আমি একটা মিক্সারে জার নিয়ে নিয়েছি। প্রথমে আমি জারটিতে ওই হাফ খুলি নারকেল দিয়ে দিলাম, আর দিয়ে নেব 8-10টা কাজু বাদাম। এবারে যেটা দেবো সেটা হলো তিল, 2 টেবিল চামচ তিল দিয়ে নিলাম। এখন নর্মাল টেম্পারেচারে জল দিয়ে সামান্য মাত্রায় আমি একটু জল দিয়ে নেব, আর পেস্টটাকে তৈরি করে আনব। চলুন 5 মিনিট পর আবারও চলে আসলাম। এবারে দেখে নেওয়া যাক। দেখুন পটলটা কিন্তু বেশ কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর একটু বয়েলও হয়ে গেছে। চলুন এবার নামিয়ে ফেলি। এখন আমি কড়াই একটা ওভেনে রেখে দিয়েছি। এবারে বেশ কিছুটা রাইস অয়েল দিয়ে দেবো। ভাপা রেসিপিটাতে কিন্তু সর্ষের তেল কিন্তু ভীষণই প্রযোজ্য, কিন্তু আমি যেহেতু রাইস অয়েলটাই খাই, আমাদের নিয়মিত রাইস অয়েলটাই খাওয়া হয়, তাই জন্য সর্ষের তেলটাকে একটু অ্যাভয়েড করি। বিশেষ প্রয়োজন ছাড়া একেবারেই খাওয়া হয় না বলা যায়। তো তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে, আর বিশেষ কিছু ফোড়নে দিতে হবে না। এবার দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা ওই ভাপিয়ে রাখা পটলগুলোকে। প্রথমে এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো সামান্য মাত্রায় হলুদ গুঁড়ো। এই রেসিপিটির জন্যে পটলটা কিন্তু একটু ভাপিয়ে নিলে কালারটা খুব। এখন দিয়ে দেবো যে কাজু বাদাম, নারকেল, আদা, তিল সব কিছু দিয়ে যে পেস্টটা তৈরি করলাম। এবারে ভালোভাবে সমস্ত মশলার সাথে পটলগুলোকে মিশিয়ে নেব। এখন দিয়ে নেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালারটা আসার জন্য। এখন আমি দিয়ে দেবো সামান্য মাত্রায় জিরের গুঁড়ো। সমস্ত মশলাই কিন্তু দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মিক্সারের জারটা একটু ধুয়ে সামান্য মাত্রায় জল অ্যাড করলাম। লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশনাল, যাদের পছন্দ না হবে তারা নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তাহলে কাঁচা লঙ্কা পেস্ট কিন্তু একটু দিতে হবে, যাতে ঝালটা ঠিকঠাক আসে। একে তো এই রান্নাটা মিষ্টি মিষ্টি হয়, তবু একটু ঝালের ব্যাপারটা যদি নাই থাকে টেস্টটা কিন্তু একেবারেই আসবে না। এখন 5-7 মিনিট মতন আমি ওভেনে রেখে দেবো লো ফ্লেমে। টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য মাত্রায় 1 চা চামচের 1 চামচ চিনি কিন্তু দিতেই হবে।
ভাপা রেসিপিগুলোতে সামান্য মাত্রায় মিষ্টি দিলে তার টেস্টটা কিন্তু অতুলনীয় হয়। তো দেখুন আমার এই সহজ রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে। আর মাত্র 5 মিনিট আমি ওভেনে ঢেকে রেখে দেবো। চলুন 5 মিনিট পর আবারও আসছি। 5-7 মিনিট পর আবারও হাজির হলাম। চলুন এবার দেখে নেওয়া যাক। এই তো হয়ে গেছে আজকে আমার সহজ রেসিপিটি। তো ওভেনটাকে অফ করে দেবো, এবার সার্ভ করে নেব। এই তো আমার এই রোজকার সহজ সাধারণ এই রেসিপিটি কেমন লাগছে জানাবেন কিন্তু। এখন আমি ফিনিশিংয়ে একটা কাজ করে নিলাম, সামান্য মাত্রায় ঘি দিয়ে নিলাম। যে কোনো নিরামিষ রান্নাতে ঘিয়ের ফ্লেভারটা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণই কিন্তু ভালো লাগে। আর বিশেষ করে নিরামিষ যে কোনো রান্না ঘি হবে না, কাঁচা লঙ্কার ফ্লেভার হবে না, হতেই পারে না। তো চলুন আজকে কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটি তো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আশা করি এই রান্নাটা রেসিপিটি তৈরি করার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে এই সহজ রেসিপিটি। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে।